আসসালামু আলাইকুম। আমরা একটা বিধ্বস্ত মার্কেট পার করলাম আজকে। গত বৃহস্পতিবারের দিন আমাদের কোনো আইডিয়াই ছিল না যে শনিবারের দিন মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হবে। যাই হোক, সে অস্থিরতার প্রভাব আমাদের মার্কেটেও পড়েছে। আজকে একজন ফোন দিয়ে বলছিল যে ভাই, আমাদের দেশের মার্কেটটা এমন, মঙ্গল গ্রহেও যদি যুদ্ধ হয় তাও তার প্রভাব আমাদের দেশের মার্কেটে পড়ে। যাই হোক, আমি তার কথাকে একদম উড়াই দিইনি, যে ঠিকই আছে। আমরা এরকম পরিস্থিতিতে গত বছরও পড়েছিলাম। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সেটা 7 মে 2025 একটা বিশাল বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছিল। 150 পয়েন্টের একটা মার্কেট ডাউন হয়ে গিয়েছিল আমাদের এখানে। যদিও পরবর্তী পর্যায়ে পরবর্তী দিনেই মার্কেট রিকভারি করেছিল, এবং পরবর্তীতে মার্কেট অস্থিরতার কারণে মার্কেট আরও কিছুটা পড়েছিল বটে, কিন্তু যুদ্ধের কারণে আর পড়েনি। যুদ্ধের বিষয়টা 5 দিনের দিনই মীমাংসা হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওই একই ঘটনা আমাদের এখানেও ঘটেছে আজকে। মার্কেটে একটা বিশাল ডাউনসাইড পতন ছিল মার্কেটে, এবং এই পতনটা অনেকখানি ছিল। মার্কেট প্রায় 5,373-এর দিকে নেমে গিয়েছিল। রিকভারি করেছে, এবং আমি মনে প্রাণে চাচ্ছিলাম যে মার্কেট যেন কিছুতেই 5,450-এর নিচে ক্লোজ না হয়। আমি আমার মেম্বারদেরকে আশ্বস্ত করছিলাম যে না, মার্কেট যদি 5,450 ধরে রাখতে পারে, এটা মার্কেটের জন্য একটা ভালো পজিটিভ সাইন হবে। আগামী দিনে আমরা একটা পজিটিভ মার্কেট পেতে পারি। আমরা প্যানিক সেল দিব না। আমরা আমরা একটু দেখবো আমাদের মার্কেটে কী অবস্থা হবে। আমরা প্যানিক হব মার্কেট 5,300-র নিচে নামলে পারে। আমরা এখন প্যানিক হব না। প্যানিক হওয়ার মতন সিচুয়েশন হয়নি, বরং আমরা এই পরিস্থিতিকে কাজে লাগাবো। বর্তমানে এই পরিস্থিতিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে আমরা এর ব্যবহার করতে পারি, সেই বিষয়গুলো আমরা চিন্তা করব। আমরা অস্থির হয়ে, ভীত হয়ে হাতে থাকা শেয়ার বিক্রি করব না। আশা করছি ইনশাআল্লাহ আগামীকালকে আমরা একটা পজিটিভ মার্কেট আশা করছি পাবো। যাই হোক, এই এই যে ডামাডোলের মার্কেট গেল, এই ডামাডোলের মার্কেটে আজকে নতুন শেয়ার নিয়ে আলোচনা করার তেমন কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই মার্কেটের মধ্যেও কিছু শেয়ার বেশ শক্ত অবস্থান নিয়ে দাঁড়াইছিল। আমি আপনাদেরকে সেই শেয়ারগুলো দেখাবো। প্রথমে হচ্ছে বিডিকম। বিডিকম শেয়ারটা নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি। শেয়ারটা ভালো হবে, সুন্দর শেয়ারটা। আমাদের একটা চমৎকার সরি, আমি এটাকে নিই। আমাদের একটা সুন্দর একটা সাপ্লাই এবং ডিমান্ডের উপরে প্রাইস উঠে গিয়েছে, এবং আজকের এই চূড়ান্ত খারাপ মার্কেটেও এই শেয়ারটার উপরে তেমন কোনো প্রভাবই পড়েনি, বরং একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে, ব্রেকআউট, এবং সে আরেকবার রিটেস্ট করতে আসছে। একটা ভালো ক্যান্ডেল। যারা বিডি কম ধরে আছেন তারা শেয়ারটাতে হোল্ড করেন। একটা যৌক্তিক স্টপ লস নিয়ে শেয়ারটাতে হোল্ড করেন। আশা করছি এই শেয়ারটা 32 টাকা 33 টাকা এরকম লেভেলে আপনাদেরকে নিয়ে যাবে ইনশাল্লাহ। তো এই শেয়ারটা একটা খুবই সম্ভাবনাময় শেয়ার ছিল, এবং এই শেয়ারটা কিছুতেই মানে হার না মানার একটা মানসিকতা নিয়ে আজকে দাঁড়ায়ছিল। যেখানে অন্যান্য শেয়ারগুলো একদম নাস্তা নাবুদ হয়ে গিয়েছিল, সেখানে সেই শেয়ারটা শক্ত অবস্থান নিয়ে দাঁড়াইছিল। এই শেয়ারটা একটা ভালো শেয়ার, এবং এই শেয়ারটাতে স্মার্ট মানি অ্যাক্টিভ, সেটা বোঝাই যাচ্ছে। অনেক বেশি ভলিউম নিয়ে অনেক পাবলিক প্যানিক দিয়ে এই শেয়ারটা সেল করেছিল, সব ওরা নিয়ে নিয়েছে, অ্যাবজর্ব করে নিয়েছে এই শেয়ারটা। আমরা দেখবো আগামী দিনে এই শেয়ারটা কি আচরণ করে। আমাদের ওয়াচ লিস্টে এটা আমরা রাখতে পারি আগামী দিনের জন্য। দেশবন্ধু পলিমার, গত দিনকে আমি যে 5টা শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে দেশবন্ধু ছিল। এই শেয়ারটাও একটা চমৎকার ক্যান্ডেল তৈরি করে আছে। শেয়ারটা একটা অ্যাকোমোডেশন ফেজ শেষ করেছে, এবং ও একটা ব্রেকআউটের অপেক্ষায় আছে। এরকম অবস্থাতে এই শেয়ারটা কোনো রকমের কোনো ছাড় দেয়নি আজকের মার্কেটকে। সে শক্ত অবস্থান নিয়ে জায়গাতে দাঁড়ায় আছে এবং পড়ে নাই। একটা সুন্দর ক্যান্ডেল তৈরি করেছে। এই ক্যান্ডেলটাতে তেমন কোনো ভলিউম নাই। বিডিকমে কিন্তু প্রচুর ভলিউম ছিল, তেমন কোনো ভলিউম নাই, কিন্তু স্মার্ট মানি আনাগোনা যে আছে শেয়ারটাতে সেটা স্পষ্টই। আমরা প্রত্যেকটা শেয়ার যখন কিনি, কোনো শেয়ারই কি ঝুঁকিমুক্ত হয়ে কিনি। ঝুঁকিমুক্ত হয়ে যদি আমরা শেয়ার কিনতে চাই, তাহলে পরে শেয়ার পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে অন্য ক্ষেত্রে গোল্ড বা ল্যান্ডে বিনিয়োগ করতে হবে, যেটা অনেকে ঝুঁকিমুক্ত মনে করেন। কিন্তু শেয়ার মার্কেটে ব্যবসা করতে গেলে পরে আপনাকে কিছুটা ঝুঁকি নিতেই হবে। এই ধরনের শেয়ারগুলো, বিডিকম শেয়ারগুলোতে আপনি একটা যৌক্তিক স্টপ লস সেট করেন, যে ঠিক আছে কোন লেভেলটার নিচে নামলে পরে আপনি সেটাতে থাকবেন না। নিয়ে অন ক্যাপিটাল 2% ঝুঁকি নেন। আপনার কাছে কতগুলো টাকা আছে, সে টাকার এগেনস্টে কতটুকু ঝুঁকি নেবেন, 2% ঝুঁকি নেবেন, নিয়ে আপনি শেয়ারটাতে এন্ট্রি দেন। প্রফিট টার্গেট ঠিক করেন, যতটুকু ঝুঁকি নেবেন তার দ্বিগুণ।
কেমন? অন ক্যাপিটাল 2% যদি ঝুঁকি নেন তাহলে অন ক্যাপিটাল 4% আপনার প্রফিটে টার্গেট করেন। এভাবে আপনার 10টা শেয়ার কিনেন, 6টাতে আপনি উইন করেন, 4টায় আপনি লস করেন, অসুবিধা নেই। এটাও দেখবেন মাস শেষে, বছর শেষে আপনার কাছে একটা ব্যালেন্সড ইনকাম তৈরি হয়ে যাচ্ছে, একটা ধারাবাহিক ইনকাম তৈরি হয়ে যাচ্ছে। তো এই ধরনের শেয়ারগুলোতে আমরা ফোকাস করতে পারি। আমরা এই ধরনের শেয়ারগুলোতে মনোনিবেশ করতে পারি। আমাদের হাতে থাকা শেয়ার যেগুলো আছে, যেগুলো আমাদেরকে পেন দিচ্ছে, সেই শেয়ারগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করতে পারি যে এই সমস্ত শেয়ারগুলোতে আমরা কনভার্ট করব কিনা। ওকে, আইসিবিআই ইসলামী ব্যাংক, এই শেয়ারটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে আপনাদের সাথে কথা বলে আসছি। প্রায় ৳2.50 এরকম জায়গা থেকে শেয়ারটা নিয়ে কথা বলছি। আজকে শেয়ারটা একটা ভালো লেভেল পার করলো। এই শেয়ারটা সামনে আগানোর যথেষ্ট সুযোগ আছে। এই শেয়ারটা একটা সম্ভাবনাময় শেয়ার। এই শেয়ারগুলোকে নিয়ে আমরা প্ল্যান তৈরি করতে পারি আগামী দিনে, যে কি প্ল্যান তৈরি করব, কিভাবে আগাবো, কিভাবে সিদ্ধান্ত নিব, আমরা প্ল্যান তৈরি করতে পারি। যুদ্ধের এই পরিস্থিতিতে আমাদের হাতে থাকা শেয়ারগুলো, যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে একটা বিপদের মধ্যে আমরা পড়ে গিয়ে শেয়ারগুলো নিয়ে, বা শেয়ারগুলো আমাদের গেম দিচ্ছে না দীর্ঘদিন, সে ধরনের শেয়ারগুলো নিয়ে আমরা পরিকল্পনা করতে পারি যে ঠিক আছে, এই শেয়ারগুলো থেকে কিছুটা কনভার্ট করি। শেয়ার কনভার্ট করারও কিন্তু একটা নিয়ম আছে। ধরেন আপনার কাছে একটা শেয়ার আছে 10,000, 10,000 শেয়ারই আপনি একবারে সেল করে দিয়ে অন্য একটা শেয়ারে কনভার্ট করবেন না। ওখান থেকে 2,000 শেয়ার নিয়ে একটা শেয়ারে কনভার্ট করেন। ধরেন আপনার কাছে একটা শেয়ার 10,000 আছে, আপনার কাছে মনে হচ্ছে শেয়ারটা আপনাকে পেন দিচ্ছে, আপনি ওই 10,000-এর মধ্যে 2,000 শেয়ার বিক্রি করেন, করে আপনি পছন্দের একটা শেয়ারে কনভার্ট করেন। এভাবে ধীরে 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 10,000 শেয়ারটাকে আপনি অন্য শেয়ারে কনভার্ট করে নেন। তাতে যদি আপনার ছেড়ে দেওয়া শেয়ারটা বেড়ে যায়, আপনার দুঃখ থাকবে না, আপনার কাছে আছে। আর যদি এভাবে আপনি কনভার্ট করে যদি টাকাগুলোকে ফ্রি করে নিতে পারেন, তাহলে পরে আপনি আবার নতুন করে ব্যবসা পরিকল্পনা করতে পারবেন। অনেক রকম কৌশল করে এই মার্কেটে ব্যবসা করার বিষয়গুলো আপনাদেরকে শিখে নিতে হবে। ইনশাআল্লাহ এই বিষয়গুলো কঠিন কিছু না। তো এইটা একটা সম্ভাবনাময় শেয়ার। আইসিবিআই ইসলামী ব্যাংক, এই শেয়ারটা সামনের দিকে যাওয়ার যথেষ্ট স্পেস আছে, টেকনিক্যালি অনেক স্পেস আছে শেয়ারটাতে সামনের দিকে আগানোর। এবং শেয়ারটা দেখেন কোনো ভলিউমই পাচ্ছিল না, বর্তমান সময়ে শেয়ারটাতে বেশ ভালো ভলিউম তৈরি হচ্ছে। কোথাও যদি আপনারা যদি মনে করেন যে না, আপনাদের হাতে থাকা কোনো পচা শেয়ার, বা যে শেয়ারটা আপনাকে পেন দিচ্ছে, কনভার্ট করতে চান, জেড ক্যাটাগরি শেয়ার, অনেকগুলো জেড ক্যাটাগরি শেয়ার আজকে মুভমেন্ট দিয়েছে, আমি ওটা নিয়ে পরে কথা বলছি। তো এটাতে আপনারা কনভার্ট করবেন কিনা চিন্তা ভাবনা করে দেখতে পারেন। তারপরে ওরিয়ন ইনফিউশন, আজকে হার না মানা শেয়ারগুলোর মধ্যে এটা একটা। শেয়ারটা একটা সুন্দর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ও যদি ব্রেক করতে পারে উপরের দিকে এই লেভেলটা, তাহলে পরে উপরের দিকে যাওয়া যথেষ্ট জায়গা তৈরি হয়ে যাবে শেয়ারটাতে। ধরেন ৳450 ব্রেকআউট করুক, আমরা তাকায় তাকায় দেখবো এটাকে। ব্রেকআউট করুক, যেদিকে ব্রেকআউট হবে প্রায় সেদিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। ওকে ব্রেকআউট করতে দেন। আজকে বেশ ভালো ভলিউম নিয়ে সে ধকলটা নিয়েছে, ব্রেকআউট করতে দেন। ব্রেকআউট রিটেস্ট করতে সে আসবেই। ব্রেকআউট রিটেস্টে আপনি এন্ট্রি দেন। লাস্ট কিসে এন্ট্রি দিবেন, না একটা পজিটিভ ক্যান্ডেল দেখে এন্ট্রি দিবেন, না ডবল ব্রেকআউটে এন্ট্রি দিবেন, না ব্রেকআউটের মুহূর্তে এন্ট্রি দিবেন। অনেকগুলো 4-5টা পদ্ধতি আছে আমাদের কাছে এন্ট্রি দেওয়ার। আমরা এই পদ্ধতিতে এই শেয়ারগুলোতে এন্ট্রি দেব। আচ্ছা, সিপার্ল, সিপাল এই শেয়ারটা চমৎকার, আমার কাছে মনে হয়েছে চমৎকার। শেয়ারটা একটা অ্যাকোমোডেশন কমপ্লিট করেছে এই জায়গাতে, একটা অ্যাকোমোডেশন কমপ্লিট করেছে এই শেয়ারটা। একটা অ্যাকোমোডেশন কমপ্লিট করে সে এই জায়গাতে উপরের দিকে ওঠার প্রস্তুতি নিচ্ছে। সুন্দর। আহামরি তেমন কোনো ভলিউম হয়নি এই শেয়ারটাতে। আমাদের এই শেয়ারটাতে প্রাথমিক টার্গেট হওয়া উচিত ৳41, এখন আছে ৳33। এই শেয়ারটা একটা সম্ভাবনাময় শেয়ার হতে পারে, বিশেষ করে আজকের মার্কেটে ও হার না মানার যে একটা মানসিকতা ছিল, এইটা আমাকে মুগ্ধ করেছে এই শেয়ারটা। এই শেয়ারটা নিয়ে আমরা ট্রেড পরিকল্পনা করতে পারি। আমরা আজকে একটা শেয়ার কিনেছি এই খারাপ মার্কেটেও। আমরা এই শেয়ারটা 22 তারিখ থেকে কিনছি, কিনেই যাচ্ছি। জানি না আল্লাহ তকদিরে কি রাখছে। খান ব্রাদার্স পিপিপি ওভেন, আমার যারা গ্রুপ মেম্বার আছেন তারা অনেকেই একটু আতঙ্কিত ছিলেন আজকে কি করবেন, অনেকেই জানতে চাচ্ছিলেন ফোন দিয়ে যে কি করা যায়। আমি তাদেরকে বারবারই বলছিলাম যে না, কোনো প্যানিক না, আমরা মার্কেট সকালবেলাতে দেখব, দেখার পরে সিদ্ধান্ত নিব। প্যানিক মার্কেটে শেয়ার সেল দিলে পারে লসেই পড়তে হয়। আমরা মার্কেট দেখব, বুঝবো, সিদ্ধান্ত তারপরে নিব। আমরা
আর 10 জনের মতো ভীতু হয়ে এই মার্কেটে প্যানিক সেল দিব না। যদি আমাদের প্যানিক সেল দিতে হয় আমাদের পরিকল্পনা করতে হবে যে কেন আমরা প্যানিক সেল দিচ্ছি, আমাদের পরিকল্পনা কি, বরং এই প্যানিক অবস্থাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। যে সবাই যেখানে প্যানিক হচ্ছে এই প্যানিকটাকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে এই প্যানিকটাকে ফলপ্রসূভাবে ভাবে ব্যবহার করা যায়। বিপদের সময় ঠান্ডা মাথা রাখতে পারাটা একটা ভালো বৈশিষ্ট্য। তো আমরা খান ব্রাদার্স এই শেয়ারটা আজকে বাই দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে কিনেছি শেয়ারটা 53 টাকা 50 কি 60 পয়সা রেটে। পরবর্তী পর্যায়ে না, আমি একদম কমে কিনতে পারিনি। পরবর্তী পর্যায়ে আমি গ্রুপকেও জানানো হয়েছে যে আমি আপনারা এটা নিতে পারেন। তো অনেকেই অনেকগুলো শেয়ার ছেড়ে দিয়ে আজকে ইয়াতে আসছে, খান ব্রাদার্সে আসছে, আইসিবিআই ইসলামী ব্যাংকটাও যাই হোক। ওভারঅল আজকে আমরা এই শেয়ারটা বাই দিয়েছি। তো যাই হোক, অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম আজকে। মার্কেট খারাপ, আপনাদের অনেকেরই মন খারাপ। এই খারাপ মার্কেটটাকে কিভাবে নিজেদের সুবিধাতে নিজেদের ব্যবহার উপযোগী করা যায়, এই খারাপ মার্কেটটাকে কিভাবে কাজে লাগানো যায়, এইটা আমরা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কাজে লাগানোর চেষ্টা করব। এ ধরনের প্যানিক পরিস্থিতির সামনেও আরও আরও আসবে, আমরা প্যানিক হব না। আমরা কি করব, প্যানিক না হয়ে এই প্যানিকটাকে কিভাবে কাজে লাগানো যায়, অন্যের প্যানিকটাকে কিভাবে কাজে লাগানো যায়, এটা আমরা চেষ্টা করব। আমরা আগামী দিনগুলোতে এটা শেখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আর ওভারঅল এই ব্যবসাটাই আমাদের শেখা উচিত। কোথায় কিনবো, কোথায় বিক্রি করব, কতটুকু লস নেব, কতটুকু লাভ করব, কোথায় আমি স্মার্ট মানি মার্কেটে ঘাপটি মেরে বসে আছে, চার্টের কোথায় রিয়াকশন পয়েন্ট আছে, সুইট স্পট আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো অনেক সময় হিডেন থাকে। এই হিডেন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো কীভাবে বের করব, কালার ব্লক, স্ট্রাকচার, তারপরে মুভিং অ্যাভারেজ। আমি মুভিং অ্যাভারেজগুলোকে একটু অন্যরকমভাবে ব্যবহার করি। মুভিং অ্যাভারেজ ইটসেলফ একটা ল্যাগিং ইন্ডিকেটর, ঘটনা ঘটার পরে তথ্য দেয়। এই মুভিং অ্যাভারেজটাকে আমি লিডিং ইন্ডিকেটর হিসাবে ব্যবহার করা শেখায় আমার পার্টিসিপেন্টদেরকে। অনেক আগে 7 থেকে 10 দিন আগে মুভিং অ্যাভারেজগুলো আমাদেরকে বলে দেয় যে প্রাইস কী ধরনের আচরণ করতে পারে ওই নির্দিষ্ট পয়েন্টে এসে। এই বিষয়গুলো আমাদের জানা উচিত এবং আমরা এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে মার্কেটকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি নিজেদের প্রয়োজনে এবং নিজেদের সুবিধার্থে। তো এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ শিখব। তো আগামী 25শে মার্চ আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের ডেট ফিক্সড করা হয়ে গিয়েছে। আপনারা যারা ক্লাস করতে আগ্রহী বা ট্রেনিং নিয়ে ব্যবসাটা করতে চান, তারা যোগাযোগ করবেন আমার সাথে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিই, 0191931195। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা ট্রেনিং করতে চান তারা আমাদের সাথে রেজিস্ট্রেশন করে রাখেন। ট্রেনিং শেষে আপনাদের সাপোর্টিভ 2টা গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন মার্কেট নিয়ে ব্যবসা করার ক্ষেত্রে। তো সব কিছু মিলায় একটা সুন্দর প্যাকেজ আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটা। আর যেটা বলতে চাচ্ছিলাম, অনেকগুলো জেড শেয়ার কিন্তু আজকে মুভমেন্ট দিয়েছে, বিশেষ করে টেক্সটাইল ক্ষেত্রে নিউ লাইন, তারপরে সিএনই, তারপরে জেনারেশন নেক্সট। জেড ক্যাটাগরি নিয়ে শেয়ার নিয়ে আলোচনা করলে পরে অনেকেই বিরক্ত হন, ওই জন্য এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করলাম না। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। ভালো থাকবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।